ওয়েলকাম টু বিদঙ্ক.com। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। দুটি বৃত্তের কেন্দ্র পি এবং কিউ, বৃত্ত দুটি এ ও বি বিন্দুতে ছেদ করে। এ বিন্দুতে পি কিউ সরল রেখাংশে সমান্তরাল সরলরেখা বৃত্ত দুটিকে সি এবং ডি বিন্দুতে ছেদ করে। প্রমাণ করি যে সিডি ইজ ইকুয়াল টু 2 পি কিউ। আচ্ছা, তো তাহলে প্রথমে দুটো বৃত্ত আঁকি। এই একটা বৃত্ত আর এই একটা বৃত্ত আঁকলাম। দুটি বৃত্তের কেন্দ্র হচ্ছে পি এবং কিউ। পি এবং কিউ হচ্ছে কেন্দ্র, যেটা কিনা বৃত্তকে এ এবং বি বিন্দুতে ছেদ করছে। ঠিক আছে, তাহলে এ বিন্দু দিয়ে পি কিউ এর সমান্তরাল সরলরেখা, তাহলে আগে আমাদের পি কিউ যুক্ত করতে হবে, এবং এ বিন্দু দিয়ে পি কিউ এর সমান্তরাল সরলরেখা, তাহলে এই সরলরেখাটা হচ্ছে পি কিউ এর সমান্তরাল, যেটা কিনা বৃত্তকে সি এবং ডি বিন্দুতে ছেদ করছে। তো আমাদেরকে প্রমাণ করতে হবে সিডি ইজ ইকুয়াল টু 2 PQ। ওকে, প্রমাণ করতে হবে যে CD ইজ ইকুয়াল টু 2 PQ। ওকে, তো তার জন্য আমাদের অঙ্কন লাগবে। কি অঙ্কন করব? আমরা পি বিন্দু থেকে সিডি এর উপরে একটা লম্ব অঙ্কন করলাম, আর কিউ বিন্দু থেকে সিডির উপরে একটা লম্ব অঙ্কন করলাম। ঠিক আছে, তো এখানে আমরা পিই আর কিউএফ লম্ব অঙ্কন করলাম। ঠিক আছে, তো পিই এবং কিউএফ লম্ব অঙ্কন করলাম পি এবং কিউ বিন্দু থেকে সিডি এর উপর। ওকে, আচ্ছা এবারে চলে যাই প্রমাণে। আচ্ছা, এবারে যেহেতু পিই লম্ব সিএ, সিএ হচ্ছে এই পি কেন্দ্রীয় বৃত্তের জ্যা। ঠিক আছে, পি কেন্দ্রীয় বৃত্তের একটি জ্যা হচ্ছে সিএ, যেখানে সিএ হলো পি কেন্দ্রীয় বৃত্তের একটি জ্যা। ঠিক আছে, আমরা জানি যে কোনো কেন্দ্রক বিন্দুগামী সরলরেখা যদি কোনো জ্যায়ের উপরে লম্ব হয় তো সেটা জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে কি হলো? অতএব ই হলো সি এর মধ্যবিন্দু। তো ই যদি মধ্যবিন্দু হয় তাহলে আমরা বলতে পারি যে ই এ ইজ ইকুয়াল টু হাফ অফ সি এ। তো এটা আমি 1 নম্বর দিলাম। আচ্ছা, এবারে চলে যাই এই পরের যে বৃত্ত সেটাতে। তো কি কেন্দ্রীয় বৃত্তে দেখো এডি হচ্ছে জ্যা, তো এডি জ্যায়ের উপরে কিউএফ হচ্ছে লম্ব। ওকে, তো এডি লম্ব, কিউএফ লম্ব হচ্ছে এডি বা কিউএফ লম্ব হচ্ছে এডি, এডি জ্যায়ের উপরে কিউএফ লম্ব। অতএব এফ হলো এডি এর মধ্য বিন্দু, বা আমরা বলতে পারি যে এ এফ ইজ ইকুয়াল টু হাফ অফ এ ডি। এটা আমি 2 নম্বর দিই। আচ্ছা, এবারে 1 আর 2 যোগ করো। 1 আর 2 যোগ করলে কি হবে? ই এ প্লাস এ এফ ইজ ইকুয়াল টু হাফ অফ সি এ প্লাস হাফ অফ এডি। ওকে, ই এ প্লাস এ এফ এ দুটো যোগ করলে হচ্ছে ই এফ। ওকে, তো ই এফ ইজ ইকুয়াল টু কি হচ্ছে? হাফ অফ সি এ প্লাস এডি। সি এ প্লাস এডি করলে কি হয়? দেখো সি এ আর এডি মিলে হচ্ছে এই পুরোটা সিডি, তাহলে দ্যাট ইজ ইকুয়াল টু হাফ অফ সি ডি। ওকে, তাহলে কি পেলাম? ই এফ ইজ ইকুয়াল টু হাফ অফ সিডি, বা বলতে পারি যে সি ডি ইজ ইকুয়াল টু 2 EF। ওকে, আচ্ছা আবার চলে আসি। এখানে দেখো আমাদের বলেছে যে এই যে ই এফ কিউ পি চতুর্ভুজ, এই ইউ এফ কিউ পি চতুর্ভুজের দেখো দুটো অ্যাঙ্গেল আমরা পাচ্ছি 90 ডিগ্রি। এখানে অ্যাঙ্গেল ই 90 ডিগ্রি আর এখানে অ্যাঙ্গেল এফ 90 ডিগ্রি। ই ইজ ইকুয়াল টু এফ ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। আবার দেখো এখানে ই এফ আর কিউ পি কিউ এরা হচ্ছে সমান্তরাল। ই এফ আর পি কিউ হচ্ছে সমান্তরাল। তো আমরা বলতে পারি যে ই এফ কিউ পি হলো একটি আয়তক্ষেত্র।
রেক্ট্যাঙ্গেল, তো আয়তক্ষেত্র যদি হয় তাহলে এর বিপরীত বাহুগুলো সমান হবে, বা এটাকে হ্যাঁ আয়তক্ষেত্র বা সমান্তরিকও বলতে পারি, ঠিক আছে। এর বিপরীত বাহুগুলো সমান হবে, তো বিপরীত বাহু যদি সমান হয় তাহলে ই এফ ইজ ইকুয়াল টু পি কিউ। তো ই এফ ইজ ইকুয়াল টু যদি পি কিউ হয়, এই যে দেখো এখানে আমরা যেটা পেয়েছিলাম সিডি ইজ ইকুয়াল টু 2EF, তো ইএফ এর জায়গায় পি কিউ বসিয়ে দিই, তাহলে সিডি ইজ ইকুয়াল টু 2PQ হয়ে গেল। ওকে, তো এটাই আমাদের প্রমাণ করার ছিল, তো প্রমাণিত। থ্যাংক ইউ ফর ওয়াচিং বিদঙ্ক.com। অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো।